নবী যখন সেজদা দেবে তখন আমার আল্লাহ রহমতের দরিয়ায় তখন জোশ মারবে। বলেন সুবহানাল্লাহ। নবী আমার সেজদা দিয়ে বলবে মাবুদ ওই তো তোমার জাহান্নাম যেইভাবে লাফিয়ে লাফিয়ে আসছে, তোমার জাহান্নাম যদি আমার একটি উম্মত যদি খেয়ে ফেলে দেয়, আমি নবী তোমার জান্নাতে প্রবেশ করিব না। কেমন নবীর উম্মত আমরা, সেই নবীকে চিনলাম। নবী বলবে মাবুদ, মাওলা গো, তোমার জাহান্নাম যেইভাবে লাফিয়ে লাফিয়ে আসছে, আমার একটি উম্মত যদি তোমার জাহান্নাম খেয়ে ফেলে দেয়, আমি নবী কিন্তু তোমার জান্নাতে প্রবেশ করিব না। সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলে। আমার আল্লাহ তখন বলবেন বন্ধু আপনি সেজদা থেকে মাথা ওঠান। আমার নবী সেজদা থেকে মাথা উঠাবেন। উঠানোর পর আল্লাহ তাআলা নবীজির হাতে একটু পানি দিয়ে বলবেন, এ বন্ধু এই পানি দিয়ে জাহান্নামের নিকটে দিয়ে একটু ঢিল মারেন। নবী আমার হাতের ভিতরে পানি পেয়ে জাহান্নামের দিকে দৌড়াবে। আমার ভাইরা বাবারা, যেই জাহান্নামের শিকল আল্লাহর কোটি কোটি ফেরেশতারা ধরে জাহান্নামকে ঠিক রাখিতে পারতো না, জাহান্নাম সামনের দিকে অগ্রসর হয়ে মানুষদেরকে খাবারের জন্য চেষ্টা করে। এই জাহান্নামের দিকে আমার আপনার নবী আমার আল্লাহর দেওয়া পানি নিয়ে যখন একটু ঢিল মারবে, সঙ্গে সঙ্গে দেখা যাবে জাহান্নাম পিছনের দিকে দৌড়াতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী তখন বলবে মাবুদ এটা কোন কুদরতি পানি গো, আমি নবী জানতে চাই। আমার আল্লাহ তখন দিকে বলবে বন্ধু গো এটা কোনো কুদরতি পানি নয়, আপনার উম্মত যখন গুনাহ করেছে, গুনাহ করার পরে যখন আমি মাওলাকে ভয় করেছে, আমি মাওলার জাহান্নামকে ভয় করেছে, ওই সময় আপনার উম্মতেরা আমার বান্দারা এ বন্ধু তওবা করেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছে। ওই কান্না করেছে, যেই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছে, ওই পানি গুলো আমি আল্লাহ জমা করে রেখেছিলাম। বন্ধু গো এই পানি দ্বারা জাহান্নামের আগুন যেরকম ঠান্ডা করা যায়, এই পানি ব্যতীত অন্য কোন জিনিস আমি বানাইনি যেটা দ্বারা জাহান্নামের আগুন ঠান্ডা করা যাবে। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন ঠান্ডা করার মতো অন্য কোনো কিছু আল্লাহ বানাননি, একমাত্র চোখের পানি। আল্লাহর ভয়ে চোখের পানি যারা ছেড়ে দেবে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। নবীর উম্মতেরা গো, জাহান্নাম কিন্তু বড় ভয়াবহ বস্তু। আমার ভাইরা, আমার বাবাজিরা, একজন মানুষকে যখন জাহান্নামে দেওয়া হবে, মানুষগুলো জাহান্নামে যাওয়ার পরে মানুষগুলোর অবস্থা কি হবে? নবীর উম্মতেরা গো, জাহান্নামে যাওয়ার পরে মানুষগুলোর অবস্থা কেমন হবে? এই আমার ভাইরা বাবারা, খোদার জ্বালা সহ্য করিতে পারবে না, তাদেরকে একটি ফল দেওয়া হবে, জাক্কুম নামক একটি ফল দেওয়া হবে। এই ফলটি যখন সে খাবারের জন্য চেষ্টা করবে, ফলের চতুর্দিকে এরকম কাঁটা থাকবে, কিন্তু জাহান্নামীরা ক্ষুধার তাড়নায় ওটা বুঝতে পারবে না যে কাঁটাওয়ালা ফল। আমার ভাইরা, এই ফলটি যখন তারা মুখের ভিতরে দেবে, দেওয়ার সঙ্গে সঙ্গে এবার গলার মাঝখানে এসে এবার আটকিয়ে যাবে। আমার ভাইরা, এবার এটা ভিতরেও নিতে পারবে না, অগ্নিও দিতে পারবে না। আমার ভাইরা, এমন অবস্থা হবে, আমার আল্লাহকে ডাক দিয়ে বলবে মাবুদ একটু পানি দাও, একটু পানি দাও। এমন পানি দেওয়া হবে, এমন ঠান্ডা হবে, জাহান্নামীরা ঠান্ডা সহ্য করিতে পারবে না। এরপরে আবার বলবে মাবুদ
এত ঠান্ডা সহ্য করিতে পারছি না, একটু গরম পানি দাও, একটু গরম পানি দাও। এমন গরম পানি তখন তাদেরকে দেওয়া হবে, এই পানি যখন পেটের ভিতরে প্রবেশ করবে আমার ভাইরা বাবারা, সঙ্গে সঙ্গে দেখা যাবে এই পানি পেটের ভিতরে প্রবেশ করে নারী ভুঁড়িগুলো টুকরো টুকরো হয়ে যাবে, নারী ভুঁড়িগুলো টুকরো টুকরো হয়ে পায়খানার রাস্তা দিয়ে পড়তে থাকবে। আমার ভাইরা বাবারা, জাহান্নামের ভিতরে এরকম শাস্তি তাদেরকে দেওয়া হবে। আমার ভাইরা বৃষ্টির প্রার্থনা করবে, প্রভু গো জাহান্নামের আগুন সহ্য করিতে পারছি না, একটু বৃষ্টির ব্যবস্থা করো, একটু বৃষ্টির ব্যবস্থা করো। উপরের দিকে তাকিয়ে দেখবে মেঘ মেঘাচ্ছন্ন হয়ে গেছে আকাশটা, কিন্তু দেখা যাবে আসলে বৃষ্টি নয়। আমার ভাইরা বাবারা, আকাশ থেকে তখন সাপ আর বিচ্ছু পড়িতে থাকবে। আমার ভাইরা, এই সাপ আর বিচ্ছু পড়ে জাহান্নামীদেরকে এমন কামড় দেবে, একবার ধ্বংসন করিলে দেখা যাবে হাজার হাজার মাস তার ব্যথা থাকবে, অথচ